কোনো সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের নাই। এই সরকার 7 মাস যাবৎ কোনো ধরনের কোনো সংস্কার করে নাই। সংস্কারের নামে এক ধরনের একটা ঠাট্টা মশকরা চলছে। সরকারের উদ্দেশ্য হইল নির্বাচনকে প্রলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা। আমরা মনে করি যে নির্বাচন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল। কোনো সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের নাই। এই সরকার 7 মাস যাবৎ কোনো ধরনের কোনো সংস্কার করে নাই। তিনি যেটা বলছেন যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা বড় প্যাকেজ, ছোট প্যাকেজ, মাঝারি প্যাকেজ, এইসব প্যাকেজটাকে ছোট প্যাকেজে বাস্তবায়ন করার মতো যোগ্যতা ওনার নাই। আর 6 মাস পরে উনি বড় প্যাকেজ বাস্তবায়ন করবে এটা মনে করার কোনো কারণ নাই। আমরা মনে করি যে শুধুমাত্র উনি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সুষ্ঠু ভোটার তালিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আপনার যথাযথভাবে আপনার প্রস্তুত করে, আপনার আমলাতন্ত্রকে যথাযথ প্রস্তুত করে এবং ডিসি, এসপি, ওসি, টিওনো এদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করা দরকার। এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে তারাই প্রয়োজনীয় সংস্কার করবে, তারাই প্রয়োজনীয়ভাবে জনগণের জন্য যা যা করা দরকার তা করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে। সুতরাং এখন এই যে আপনার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, এই যে বিদেশি নাগরিকদেরকে দিয়ে বিভিন্ন কমিটি করে সংস্কার করার চেষ্টা করছে, এগুলো আমরা কোনো অবস্থায় মেনে নেব না। সংস্কারের নামে এক ধরনের একটা ঠাট্টা মশকরা চলছে। এই ঠাট্টা মশকরার অংশীদার হতে আমরা রাজি নই। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত নাজুক। দেশের দ্রব্যমূল্য এখন পর্যন্ত মানুষের নাগালে আসে নাই। আপনার ট্রাফিক জ্যাম হতে আরম্ভ করে, পরিবেশ দূষণ হতে আরম্ভ করে, সড়কের বিশৃঙ্খলা হতে আরম্ভ করে, স্বাস্থ্যখাতের অব্যবস্থা হতে আরম্ভ করে কোনো কিছুতেই সরকার তার সাফল্যের আপনার রাখতে পারছে না, কোনো সাফল্যের চিহ্ন রাখতে পারছে না। সুতরাং এই ধরনের একটা অসফল আপনার একটা এনজিওগ্রাম সরকার দিয়ে আপনার বেশি দিন দেশ পরিচালনা করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব বিতর্কিত হওয়ার আগেই তিনি সসম্মানে আপনার একটা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে উনি সসম্মানে ওনার পূর্বের জায়গায় ফিরিয়ে যাবেন। নির্বাচন বিলম্বিত করলে অনেক সমস্যাই হয়ে যাবে। স্বৈরাচারের যারা দোসর আছে এই মুহূর্তে তারা আসলে মুখ দেখানোর মতো কোনো অবস্থা নেই। শেখ হাসিনা যেভাবে তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে পালিয়ে গিয়েছেন, কোনো সুষ্ঠু এবং ভদ্রলোক আওয়ামী লীগ করবে এটা আমাদের কাছে মনে হয় না। কিছু হয়তো আপনার উন্মাদ ধরনের লোকজন, মানসিক সাইকো লোকজন আওয়ামী লীগ করতে পারে, কিন্তু কোনো সুষ্ঠু সবল লোক আপনার শেখ পরিবারের যেভাবে আপনার দেশকে শাসন করেছে, যেভাবে দেশকে লুণ্ঠন করেছে, যেভাবে দেশকে গণহত্যার একটা আপনার একটা বিভৎস একটা রূপ আমরা দেখেছি, সেই কারণে আমরা মনে করি যে তাদের ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন না হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হইতে আরম্ভ করে অনেক রকমের ষড়যন্ত্র চলবে। কারণ দেশটা একদম অচল হয়ে গেছে। আপনার বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায়, মানুষ কোনো বিনিয়োগ করছে না, মানুষ তাদের সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে। সুতরাং দেশকে গতিশীল করতে হলে, অর্থনৈতিকভাবে গতি ফিরিয়ে আনতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমরা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নির্বাচন অবশ্যই সম্ভব। আমরা তো চাই জুনের মধ্যে নির্বাচন দাবি করেছি। এখন জুন জুলাই মাস, যেহেতু আগস্ট মাস পর্যন্ত একটা বৃষ্টি বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচনটা একদম অনিবার্য হয়ে পড়েছে। এর বাইরে গেলে কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবের পদ থেকে আরম্ভ করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামব।